কোন আমলের মাধ্যমে ওলি হওয়া যায় তারও বিবরণ দিয়েছেন। ওয়ান ওমর ইবনুল খাত্তাব, আবু দাউদ শরীফ 3527 নম্বর হাদিস, 3527 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়। নবীগণের মর্যাদা যথেষ্ট উপরে রয়েছে, শহীদগণের মর্যাদাও অনেক উপরে রয়েছে। এরা কিন্তু নবীও নয়, শহীদও নয়, কিন্তু এমন কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা রয়েছে। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাহ। ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি আলা মাকানিহিম মিনাল্লাহি তাআলা। যাদের মর্যাদার কারণে আল্লাহর নবীগণ এবং শহীদগণও ঈর্ষান্বিত হবেন যে নবী হওয়ার, তারা নবীও নয় তারপরে এত মর্যাদা দেয়া হলো, তারা শহীদও নয় তারপরেও তাদের এত মর্যাদা দেয়া হলো। সাহাবাই কেরাম নবীজিকে আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ আতুখবিরুনা মানহুম। যারা নবীও নয়, শহীদও নয়, আল্লাহর এমন প্রিয় বান্দা যারা নবী এবং শহীদগণ তাদের মর্যাদার জন্য ঈর্ষান্বিত হবেন, ওরা কারা? ক্বালু ইয়া রাসূলাল্লাহ আতুখবিরুনা মানহুম। সাহাবাই কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, তাদের সম্পর্কে কি আমাদেরকে বলে দিবেন না তারা কারা? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরাউহিল্লাহি আলা গায়রে আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা। এই হলো অলির সংক্ষিপ্ত একটা পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যাদের মর্যাদা এত বেশি হবে, যে মর্যাদার কারণে নবীগণ আফসুস করবেন, ঈর্ষা করবেন, শহীদগণ আফসুস করবেন, ঈর্ষা করবেন যে এদের মর্যাদা এত বেশি কিভাবে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাত্র একটা পরিচয় দিয়েছেন, তাহাব্বু হুম কওমুন তাহাব্বু বিরাউহিল্লাহ আলা গায়রে আরহামিন বাইনাহুম। এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার সকল মানুষকে ভালোবাসে, মহব্বত করে, অথচ যাদেরকে মহব্বত করে তারা তার রক্তের কোনো আত্মীয় নয়। যাদেরকে মহব্বত করে তারা তাদেরকে কোনো দান খয়রাত করে নাই। মানুষ দুই কারণে একে অপরকে মহব্বত করে। একটি কারণ হলো, আপনি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দান করেন তাহলে অটোমেটিক আপনার তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর আপনি যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন হয়ে থাকেন তাহলে ওই আত্মীয়তার রক্তের বন্ধনে তার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বলেন, এই ভালোবাসার দুই কারণ ব্যতীত যারা দুনিয়ার জগতে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টি জগতের মানব জাতিকে যারা ভালোবাসে তাদেরকেই আল্লাহ এই মহান মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো ভালোবাসার যে দুই কারণ, একটা হলো আত্মীয়তার কারণে একে অপরের সাথে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়, আর দুই নম্বরে দান অনুদানের বিনিময়ে
একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, যে অমুকে আমাকে কিছু দান করছে, চাই হাদিয়া স্বরূপ হোক, চাই অন্য পন্থায় হোক, দান করার কারণেও মানুষের প্রতি মানুষের মহব্বত বেড়ে যায়। নবীজি বলেন এই দুই কারণ ব্যতীত যারা একে অপরকে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর দয়ায় একে অপরকে ভালোবাসে, তারা হলো আল্লাহর ওলি। তারা কারা? আল্লাহর ওলি। কথাটা মনে রাখবেন তো, এটা হলো ওলি হওয়ার এক উপায়, সব মানুষকে ভালোবাসা আরম্ভ করা, সব মানুষকে ভালোবাসতে শুরু করা, সব মানুষকে ভালোবাসতে শেখা। এটা হলো ওলি হওয়ার একটা মাধ্যম এবং পন্থা। নবীজি বলেন ফাওয়াল্লাহি ইন্না ওয়াজুহাকুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূর। নবীজি বলেন আল্লাহর কসম করে বলছি, তাদের চেহারার মধ্যে এমন একটা আলো থাকবে এবং তারা কিয়ামতের দিন নূরের মিম্বরের উপর বসে থাকবে। তাদের চেহারার মধ্যে দুনিয়ার জগতেও আলো থাকবে, তাদের চেহারার মধ্যে দুনিয়ার জগতেও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে মরণের সময়ও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে হাসরের দিনও নূর থাকবে, তাদের চেহারার মধ্যে জান্নাতে যাওয়ার পরেও নূর থাকবে। সুবহানাল্লাহ বলেন। নূর ওয়া ইন ফাওয়াল্লাহি ওয়া ইন্না ওয়াজুহাকুম লানুরুন। নবীজি আল্লাহর কসম করে বলেন তাদের চেহারার মধ্যে এমন একটা নূর থাকবে, যেই নূর, যেই আলো দুনিয়ার জগতেও তাদের চেহারাকে আলোকিত করবে, মরণের সময়ও তাদের চেহারাকে আলোকিত করবে, কবরে যাওয়ার পরেও তাদের চেহারাকে আলোকিত করবে, হাসরের মাঠেও তাদের চেহারাকে আলোকিত করবে এবং জান্নাতে যাওয়ার পরেও তাদের চেহারাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহুম আলা নূরিন, আর হাসরের দিন আলা মানাবিরিম মিন নূর। নবীজি অন্য রিওয়ায়াতের মধ্যে বলেন যে নূরের মিম্বরের উপর তারা বসে থাকবে, যার কারণে আম্বিয়ায়ে কেরামও ঈর্ষান্বিত হবেন এবং শুহাদায়ে কেরামও ঈর্ষান্বিত হবেন। যারা নিজের জানটি আল্লাহর জন্য দিয়ে দুনিয়া থেকে চলে গেল, শহীদ হলো, তাদের চাইতেও এদেরকে আল্লাহ এত মহব্বত করে, এত সম্মানের আসন দান করলেন। রব্বুল আলামিন তাদেরকে নূরের মিম্বরের উপর বসাবেন। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাসু ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আর মানুষ যেদিন ভীত এবং সন্ত্রস্ত হবে যে আমার আমলনামা ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে, আমার সমস্ত জীবনের গুনার হিসাব নেওয়া হবে, আমার যদি সমস্ত জীবনের গুনার হিসাব নেওয়া হয় তাহলে আমি পার পাওয়া সম্ভব হবে না। এই জন্য হাসরের দিন মানুষ তার হিসাবের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওলি যারা, তারা নূরের মিম্বরের উপর বসে থাকবে। ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাসু, লোকেরা যখন ভীত এবং সন্ত্রস্ত হবে তখন তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাসু, আর লোকেরা যখন চিন্তিত হবে তারা তখন দুনিয়ার কোনো কিছু চলে যাওয়ার জন্য চিন্তিত হবে না, আখিরাতের কোনো নিয়ামত তাদের থেকে দূরে যাওয়ার জন্য তারা চিন্তিত হবে না। অর্থাৎ আখিরাতের জগতের মধ্যে এমন কোনো নিয়ামত নাই, রব্বুল আলামিন সকল নিয়ামত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওরা কারা? আল্লাহর ওলি। ওরা কারা? আল্লাহর ওলি। ওলির পরিচয় জানতে পেরেছিলাম, যারা ইমানদার এবং মুত্তাকি তাদেরকে ওলি বলা হয়। আর ওলি হওয়ার উপায়ের মধ্য থেকে একটি উপায় বলে দিলাম যে একে অপরকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি হওয়া যায়। মানুষকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি হওয়া যায়। আর বলবো আরো একটি বলি, বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির আরো একটা পরিচয় দিয়েছেন সেই হাদিসের মধ্যে।
অলির পরিচয় সেই হাদিসের মধ্যে দান করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, আলা ইন্না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা হলো ওলির পরিচয়ের ভূমিকা। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সে কি আর দুনিয়ার জগতে পার পাবে? অর্থাৎ সেই ব্যক্তি তো দুনিয়ার জগতে পার পাবে না, আল্লাহর আযাব আর গজবের দ্বারা দুনিয়ার জগতে ধ্বংস হবে। আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করিয়া দুনিয়ার জগতে পার পাওয়া যাবে না। নবীজি তারপরে বলেন, আমার রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা আমার কোন ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে পারে না, কিন্তু আমার বান্দা যত বেশি নফল ইবাদত করে তত বেশি আমার নৈকট্য লাভ করে। হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। আমি তার ভালোবাসার কারণে, আমি তাকে মহব্বত করার কারণে শেষ পর্যন্ত আমি এমন হয়ে যাই, আমি যেন তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আমি যেন তার কান হয়ে যায় যার দ্বারা সে শুনে, আমি যেন তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, আমি যেন তার পা হয়ে যাই যার দ্বারা সে চলতে থাকে। আল্লাহর বান্দায় যত বেশি নফল ইবাদত করবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। আর আল্লাহর নৈকট্য যত বেশি লাভ করবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসতে শুরু করবেন। আল্লাহ যত বেশি ভালোবাসবেন, রব্বুল আলামিন বলেন যে আমি আমার ওই বান্দার কান হয়ে যাই, সে এর দ্বারা শুনতে পায়। আমি আমার বান্দার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখতে পায়। আমি আমার বান্দার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরতে পায়। আমি আমার বান্দার পা হয়ে যাই যার দ্বারা সে চলতে পারে, চলতে থাকে। এখানের মধ্যে আমাদের দেশের বিরাট একটা বিভ্রান্তি আছে যে আল্লাহর বান্দার হাত, আল্লাহর বান্দার পা, আল্লাহর বান্দার কান, আল্লাহর বান্দার চোখ, এই চারটির কথা হাদিসে আসছে যে আল্লাহ বান্দার চোখের মধ্যে ঢুকে যায়। এই কারণে আমাদের দেশের পণ্ড যারা আছে তারা অনেক সময় দাবি করে আর ভুল ভ্রান্তি হিসাবে মানুষদেরকে বুঝায় যে এরা আল্লাহর ওলি, তাদের দ্বারস্থ হয় না। তারা এমন ওলি হয়েছে যে তাদের হাত পা সবগুলোর মধ্যে আল্লাহ ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের অর্থ কি? হাদিসের মর্ম হলো আমার বান্দা আমাকে মহব্বত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, আমার নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমার বান্দা আমার হুকমের বাইরে তার কানও চলে না, তার চোখও চলে না, তার হাতও চলে না, তার পাও চলে না। অর্থাৎ তার যা কিছু চলে দুনিয়ার জগতে শুধুমাত্র আমার হুকুমের বেষ্টনীর ভিতর দিয়া চলে। সুবহানাল্লাহ। এখন বোঝা গেল যে আল্লাহর হুকুমে চলাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দান করেছেন যে এমন কন্ট্রোলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত তার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এর দ্বারা আল্লাহর পুরাপুরি কন্ট্রোলের মাধ্যমে তার দুনিয়ার জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। যার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, যার চোখ আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, যার কান আল্লাহর কানে পরিণত হয়ে যায়, যার পা আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়, সেই ব্যক্তি কোনোদিনও হারাম কোনো চোখ দিয়া হারাম কোনো কিছু দেখতে পারবে না, সেই ব্যক্তি কান দিয়া হারাম কোনো কিছু শুনতে পারবে না, সেই ব্যক্তি হাত দিয়া হারাম কোনো কিছু ধরতে পারবে না, সেই ব্যক্তি পাও দিয়া হারাম কোনো রাস্তায় চলতে পারবে না। এখন বুঝে আসছে?
রব্বুল আলামিন বলেন, আমি কোনো সিদ্ধান্ত নিতে কোনো দিনও দ্বিধাবোধ করি না। যেই কাজের সিদ্ধান্ত নেই, আমি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে শুধুমাত্র বলি কোন, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আমার বন্দার প্রাণ হরণ করতে আমি খুবই দ্বিধাবোধ করি, কিভাবে আমার বন্দার প্রাণ হরণ করব। কিন্তু আমার বন্দা দুনিয়ার জীবনকে পছন্দ করে, আমি তার জন্য আখিরাতের জীবনকে পছন্দ করি। আমার বন্দা মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আমার বন্দার জন্য মৃত্যুকে পছন্দ করি। অর্থাৎ এই বান্দা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, রব্বুল আলামিন নিজেই কামনা করেন যে আমার এই বান্দাটা তাড়াতাড়ি কেন আমার কাছে চলে আসে না, আমার এই প্রিয় পাত্রটা কেন আমার কাছে চলে আসে না। রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা, আল্লাহর মধ্যে তার প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, রব্বুল আলামিন তাকে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুমি চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত হৃদয়, যার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দ্বারা ভরপুর, যার অন্তরের মধ্যে আল্লাহর নাফরমানির কোনো লেশ নাই, এই অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন প্রশান্ত হৃদয়, অর্থাৎ এমন শান্তি যে তার আর দুনিয়ার জগতের কোনো কামনা বাসনা নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নাই। যেই লালসাটা হলো আল্লাহর ইবাদত কতটুকু বেশি করতে পারে, আল্লাহর গোলামি কতটুকু বেশি করতে পারে, আল্লাহর নাফরমানি থেকে কতটুকু বেঁচে থাকতে পারে, এটাই হলো তার অন্তরের লোভ। এই কারণে রব্বুল আলামিন তাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত হৃদয়ের মানুষ, তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে চলে আসো। এমন সন্তুষ্টি তিনি দান করবেন, রব্বুল আলামিন সন্তুষ্ট হওয়ার পরে আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার জগতে এখনো আছো, কিন্তু আমি চাই তুমি আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার খাঁটি বান্দা যারা, তারা আমার জান্নাতে আছে, তাদের সাথে তুমিও চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মর্যাদা অভাব ছাড়া বললাম, আর ওলি হওয়ার মাধ্যম কয়টা বলছি? আবু দাউদ শরীফের 35-27 3527 নম্বর হাদিসে আল্লাহর ওলি হওয়ার একটা মাধ্যম নবীজি বলেছেন যে সব মানুষকে স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসায়, এটাই হলো আল্লাহর ওলি হওয়ার 1 নম্বরের লক্ষণ। আর আল্লাহর ওলি হওয়ার 2 নম্বরের লক্ষণ হলো অতিরিক্ত নফল ইবাদত করা। অতিরিক্ত নফল ইবাদত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফ 75-36 7536 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটাও হাদিসে কুদসি, আগের হাদিসটাও হাদিসে কুদসি, রাসূলের জবানে আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালাল্লাহু তাআলা ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে পায়ে হেঁটে চলে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহর বান্দা যখন নেক আমল করতে ইচ্ছা করে, আল্লাহ তার নেক আমলের জন্য পথকে এমন
সুগম করে দেন। এই নেক আমলের মধ্যে সে শান্তি পায়। এই নেক আমলের জন্য রব্বুল আলামিন তাকে বদলা দেওয়ার জন্য প্রথমে দাঁড়িয়ে থাকেন, তুমি আমার একটি নেক আমল করেছ, তুমি আমার একটি গোলামি করেছ, এই গোলামির বদলা তোমাকে আমি দুনিয়ার জগতে 10 গুণ দিয়ে নিয়ে আসব, আখিরাতের জগতেও তোমাকে আমি এমনভাবে সুসম্মানিত করব যেই সম্মানের আসন পৃথিবীতে আর কাউকে দান করব না। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি আমি যতটুকু আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর রহমত আপনার আমার দিকে তার চাইতে দ্বিগুণ গতিতে চলে আসে। সুবহানাল্লাহ। কয় গুণ গতিতে? দ্বিগুণ গতিতে আল্লাহর রহমত আপনার আমার দিকে চলে আসে। এই জন্য ওলিদের মর্যাদা বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আর রুইয়াল মুমিনে আর রুইয়াতুস সালিহাতু লিল মুমিনি, অর্থাৎ দুনিয়ার জীবনের সুসংবাদ হলো শুধু সত্য সত্য স্বপ্ন দেখবে।